বান্দা তোমরা তোমাদের পিতামাতার বার্ধক্য আসা অবস্থায় তোমরা তাদের খেদমত করো, তাদের দোয়া দাও, তাদের প্রতি শব্দ ব্যবহার করো। আপনাকে কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছে, কোট করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, সন্তানরা তোমরা বাবা মা বেঁচে থাকা অবস্থায় তোমরা তাদের মুখ থেকে যেন শব্দ উচ্চারণ না হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে পাকড়াও করবে যে পাকড়াও করার কারণে আল্লাহর আযাব থেকে তোমরা নাজাত পাবে না। আল্লাহ তোমাদের কঠিন আযাবে তোমাদেরকে গ্রেফতার করবে। বলেন নাউযুবিল্লাহ। আমরা ছেলে সন্তানরা এই বিষয়গুলো বুঝি না। আমরা মনে করি যে আজকে হয়তো পিতামাতা বেঁচে আছে, পিতামাতার খেদমত করে কি করব। অথচ আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন পিতার শুক্রকীট এবং মায়ের পৃষ্ঠদেশের মাধ্যমে। আল্লাহ পাক যখন আমাদেরকে মায়ের গর্ভে রাখলেন, মায়ের মাসিকের রক্তকে বন্ধ করে দিয়ে তিল তিল করে আমাদেরকে হাড্ডি থেকে মাংস থেকে তারপর আমাদেরকে মানুষ বানালেন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাদেরকে মানুষ বানালাম, তোমরা দুনিয়া থেকে এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর দাসত্বকে স্বীকার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি যখন সন্তান তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম, তোমরা প্রথমে এসে তোমরা পিতামাতার খেদমত করো, এক আল্লাহকে মানো। অথচ আল্লাহ বলেছে যে শয়তান কে আমি এমন কোন কাজ করতে দেব না যে কাজের দ্বারা কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে কঠিন আগুনে পোড়াবে। বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলেন যে শয়তান যাতে তোমাদেরকে কুমন্ত্রণা দিয়ে অস্ত্র দিয়ে যাতে দূরে ঠেলে না দিতে পারে, আমি সেই দিকগুলো তোমার মাঝে দিয়ে দিয়েছি। আল্লাহ বললেন তোমরা দুনিয়াতে গিয়ে নেক কাজ করো। নেক কাজ বলতে তোমরা প্রথমে 5 ওয়াক্ত সালাত আদায় করো। হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখা হয়েছিল, শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল কিনা? দিয়েছিল। কিন্তু আদমকে যখন বলা হলো, আদম তুমি অমুক গাছের কাছে যেও না, অমুক কাজটা করিও না, তাহলে তোমার হাজতের অবস্থা হবে, তুমি এই হাজতকে ধরে রাখতে পারবে না। আমি আল্লাহ পাক এই হাজত ধরে রাখার না কারণে আমি তোমাদেরকে কিন্তু দুনিয়াতে পাঠাবো। আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠানো হলো, আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে 40 দিন কান্নাকাটি করার পর আদম এবং হাওয়াকে আল্লাহ পাক তওবা মাফ করে আল্লাহ পাক বলেন, আজ আমি তোমাদেরকে মাফ করে দিলাম, আজকে তোমরা একত্রে মিলিত হও। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে নিষেধ করলো। আদম আলাইহিস সালামকে শয়তান অস্ত্র দিয়ে গন্ধম ফলের গাছের দিকে নিয়ে গেল এবং গন্ধম ফল যখন খাইলো, তখন আদম এবং হাওয়া আলাইহিস সালামের জান্নাতের পোশাকগুলো যেটা গায়ে ছিল, এই জান্নাতের পোশাকগুলো একটা একটা করে খুলে পড়ে গেল। আল্লাহ পাক বললেন, আজকে তোমরা এই গন্ধম ফলগুলো খেয়েছো, আমার নাফরমানি করেছো, আজকে তোমরা দুনিয়ায় বিতাড়িত হয়ে যাও। সাল্লামকে রাখা হলো এক জায়গায়, হাওয়া আলাইহিস সালামকে রাখা হলো এক জায়গায়। দুইজন এমন কান্নাকাটি করতেছে দুনিয়াতে আসার পর, আল্লাহ আমরা ভুল করেছি, আল্লাহ আমরা পাপাচার করেছি, আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। সেদিন ছিল 10ই মুহররম। আল্লাহ পাক ওই 10ই মুহররমের দিন আল্লাহ পাক হাওয়া এবং আদম আলাইহিস সালামকে তওবা করার কারণে দুইজনকে একত্রে মিলিত করে দিয়ে আল্লাহ পাক তাদের গুনাহ খাতাকে maaf করে দিয়ে তাদেরকে জান্নাত নসিব করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত যে আচ্ছা আমরা দুনিয়াতে এসে আজকে আমরা কোন কাজগুলো করছি। আমরা দুনিয়াতে এসে কি করছি? না করছি নেক কাজ, না করছি কোন সওয়াবের কাজ। যেখানে সওয়াবের কাজ হয় আমরা সেখানে যাই না, অথচ আমরা তার উল্টো করি। আজকে যখন ডাকা হয় হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা কামিয়াবের দিকে, আমরা এগুলোর মধ্যে নাই। আমরা মনে করি নামাজে গিয়ে কি করবো, আমরা কামিয়াব দেখি করবো। অথচ আল্লাহ বলেন এই কামিয়াবের দিকে যদি তুমি আসো,
যদি নামাজ পড়ো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক এই কামিয়াবের দিকে আসার কারণে আমি তোমার দুনিয়ার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব, তোমার জিন্দেগীর আমলগুলো আমি কবুল করে দেব, তোমার জন্য জান্নাত নসিব করে দেব এবং তোমার জন্য জাহান্নামের আগুনকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ।